এটা বলা হয়েছে যে 1 নম্বর ম্যাথটা দেখো, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। ম্যাথে যদি সমত্রিখণ্ডক বইলা দেয় ভাইয়া, তাহলে দুইটা অনুপাত ধরে নিবা। কয়টা? দুইটা। কারণ একটা রেখাকে যদি 3টা ভাগ করি, তাহলে হচ্ছে 2টা ভাগ করলে 3টে খণ্ড পাওয়া যাবে। অনুপাতগুলো হচ্ছে 1:2 এবং 2:1। ব্যাস। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা সরল রেখা আঁকি সোজা। ধরে নিই আমি যে এখানে একটা বিন্দু, সেটা হচ্ছে 7,10 এবং এখানে একটা বিন্দু ধরে নিলাম, সেটা হচ্ছে কত? 10,16। দুটা বিন্দু ধরে নিলাম। এবার দেখো এখানে সমত্রিখণ্ডক বিন্দু কোনটা? কোন দুইটা সমত্রিখণ্ডক বিন্দু ভাইয়া? এটা একটা সমত্রিখণ্ডক বিন্দু, এটা একটা সমত্রিখণ্ডক বিন্দু, এই যে এটা একটা সমত্রিখণ্ডক বিন্দু পি, এটা একটা সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে কিউ। তাহলে আমি ধরে নেই যে এই এ বিন্দু আর বি বিন্দুকে, নট বি আর এ, কাকে? এ বিন্দু আর বি বিন্দুকে পি বিন্দু 1:2 অনুপাতে কি করলো? অন্তর্বিভক্ত করলো। এবার দেখো, এবার কিউ বিন্দু এ আর বি বিন্দুকে একই দিক থেকে এ আর বি বিন্দুকে 2:1 অনুপাতে কি করলো? অন্তর্বিভক্ত করলো। তাহলে এখন আমাকে এই পি বিন্দু আর কিউ বিন্দুটা বের করতে বলতে। তাহলে দেখো খুবই সিম্পল, পি বিন্দু যদি আমি বের করতে চাই, সূত্র কি আমার? ওই যে m1x2। তাহলে এটার নাম হচ্ছে x1, এই হচ্ছে y1, এই হচ্ছে x2, এই হচ্ছে y2। প্রথমে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, পরে হচ্ছে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তাহলে আমি যদি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, সূত্র হচ্ছে কি আমার? m1x2, x2 কত? 10 প্লাস m2, হচ্ছে x1 বাই m1 প্লাস m2, কমা m1 হচ্ছে y2, তাহলে m1 হচ্ছে 1, y2 হচ্ছে 16 প্লাস m2 y1 বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে দেখো ভাইয়া এখানে কত আসলে স্থানাঙ্কটা? 7 দুগুণে 14 আর 10 হচ্ছে 24, 24 বাই হচ্ছে 3, তারপরে কত? 16 প্লাস হচ্ছে 20, 36, 36 বাই হচ্ছে 3। তাহলে কত আসে স্থানাঙ্কটা? স্থানাঙ্কটা আছে হচ্ছে তোমার পি বিন্দুটা আসে হচ্ছে 8,12, 8,12। তাহলে দেখো 8,12 অঙ্কটা চলে আসছে। এইবার আসো আমি হচ্ছে এইবার যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো আমি কিউ বিন্দুটা বের করতে চাই, কিউ বিন্দুটা। তাহলে দেখো কিউ বিন্দুটা বের করার জন্য আমাকে একই সূত্র খাটাইতে হবে, শুধু অনুপাতটা চেঞ্জ হবে। তাহলে আমার যদি একটু টেকনিক্যালি আমি চিন্তা করি, এখানে একটু ঘুরে দিলে হবে, অনের জায়গায় 2, 2 এর জায়গায় হচ্ছে 1। তাহলে দেখো আমি একটু টেকনিক্যালি ঘুরে দিলেই হইলো। সাপোজ এইখানে লিখলাম আমি 2, আচ্ছা আমি ভেঙে লিখি। তাহলে m1x2, m1x2 প্লাস হচ্ছে m2x1 বাই m1 প্লাস m2। এবার এখান হচ্ছে m1 y2, m2 y1, m1 প্লাস m2। তাহলে কত আসলো দেখো? 20 প্লাস হচ্ছে 7/3, 32 প্লাস হচ্ছে 10/3। তাহলে কত হলো আমার এখানে? 27/3 হচ্ছে 9 আর হচ্ছে 14। ব্যাস, এই যে দেখো দুটো স্থানাঙ্ক পেয়ে গেলাম, সমত্রিখণ্ড বিন্দু পেয়ে গেলাম। এবার এইটা আসো 2 নাম্বারটা, দেখাও যে মূল বিন্দু এত ও এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু। অর্থাৎ আমি যদি এই দুইটা বিন্দু নিয়ে ত্রিখণ্ডক বিন্দু চিন্তা করি, তাহলে দেখো ত্রিখণ্ডক বিন্দু যদি চিন্তা করি, তাহলে দুইটা ত্রিখণ্ডক বিন্দু পাবো, একটু আগেটা যেভাবে করা হয়েছে। তাহলে দুইটা ত্রিখণ্ডক বিন্দু যদি তুমি ঠিক একইভাবে বের করতে চাও, দেখো আমি যদি এটা প্রপার গ্রাফ যদি আঁকি, তাহলে হচ্ছে -3 -2, এই হচ্ছে -3, এই হচ্ছে -2। তাহলে এই একটা বিন্দু ধরো, এ বিন্দু, -3 -2 আর 6,4। তো 6,4 অবশ্যই এখানে 6 আসলে এখানে 4 আসলে এখানে হবে, এরকম হবে। তো ধরো 6,4, এটা হচ্ছে বি বিন্দু। সাপোজ ধরো আমি এখান থেকে একটা সমত্রিখণ্ডক বিন্দু এঁকে ফেললাম, ঠিক আছে? এই যে একটা সমত্রিখণ্ডক, মানে এখান থেকে একটা রেখা আঁকলাম। তাহলে একটা বিন্দু ধরো এটা পি আর এটা হচ্ছে কত? কিউ। তাহলে এটা হচ্ছে 1:2 ধরলাম, এটা হচ্ছে 2:1। তাহলে একটু আগেরটা যেভাবে করলাম ওইভাবে যদি তুমি পুরোপুরি সূত্রটা অ্যাপ্লাই করো, তখন তুমি দুইটা স্থানাঙ্ক পাবা, একটা পি এর পাবা আর একটা হচ্ছে কিউ এর পাবা ভাইয়া। তাহলে পি এর পাবা, তাদের একটা হবে 0, 0, একটা হবে 0, 0, আর একটা নির্ণয় করতে বলছে। তো আর একটা আসবে, এরকম উত্তর দেওয়া আছে এখানে 3,2। আশা করি এটা ক্লিয়ার। এবার এইটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ডেও আসছে এবং অ্যাডমিশনেও আসছে।
এখানে বলা হয়েছে কি যে এ বিন্দু আর বি বিন্দুর যে সংযোজক রেখাটা, এই যে এবিটা, তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে ছবিটা একটু এঁকে ফেলি। দেখো ছবিটা একটু এঁকে ফেলি, সেটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল হচ্ছে -2 এবং 4, তাহলে -2 এবং হচ্ছে 4, তাহলে এই যে বিন্দুটা গেলাম, এ বিন্দু -2 কমা হচ্ছে 4, তারপর বি বিন্দু 4 কমা -5, তাহলে এই হচ্ছে 4 আর এই হচ্ছে -5, তাহলে দেখো 4 কমা -5 বি বিন্দু। তো তুমি এবার কি করো ভাইয়া, এইটাকে একটু সরলরেখা করে দিলাম। তোমাকে বলা হয়েছে কি যে সেটা একটু 4 কমা -5, এই যে এবার বলা হয়েছে কি যে এই এবিকে সি পর্যন্ত বাড়ান, হালকা এটাকে একটু বৃদ্ধি করি সি পর্যন্ত, এই যে সি পর্যন্ত বাড়াইছি। কিভাবে বাড়াবো, যেন যেন হচ্ছে আমার এখানে দেখো, এখানে এই যে বিসি অংশটা, এই বিসি অংশটা, সি বিন্দুটা আমি জানি না, আলফাবিটা ধরে নিছি, এমনভাবে বাড়াইতে বলছে যেন এ বি সমান হচ্ছে 3BC হয়। তাহলে এ বি সমান 3BC হয়, কথার অর্থ হচ্ছে এ বি ডিভাইডেড বাই বিসি সমান হচ্ছে 3/1। তাহলে দেখো সি বিন্দু কিন্তু এ বিকে বহির্বিভক্ত করছে, কি করছে ভাইয়া, বহির্বিভক্ত। আমরা একটু টেকনিক্যালি কিন্তু দেখো বি বিন্দু কিন্তু এই যে বি বিন্দুটা, সে কিন্তু এ আর সিকে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমরা একটা কাজ করবো, আমাদের তো বি বিন্দু একটা আছে অলরেডি 4 কমা -5, আমরা আর একটা বি বিন্দু বের করবো। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখো যে এ বি ইজ টু হচ্ছে বিসি সমান হচ্ছে 3:1, ওকে। এ বি ইজ টু হচ্ছে বিসি সমান হচ্ছে 3:1, তার মানে আমরা দেখলাম হচ্ছে যে বি বিন্দু এ আর সিকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমি একটা বি বিন্দুর একটা স্থানাঙ্ক বের করি, তাহলে বি বিন্দুর একটা স্থানাঙ্ক যদি আমি বের করি, দেখো m1 x2, তাহলে বি বিন্দু কাকে করছে, এ আর বিকে, তাহলে এই x1 এই y1 x2 এবং হচ্ছে y2, তাহলে বি বিন্দু হচ্ছে এ আর বিকে সরি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে m1 x2 প্লাস হচ্ছে m2 x1 বাই হচ্ছে m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে দেখো বি বিন্দুটা কত আসলো আমার, হচ্ছে 3α - 2 বাই হচ্ছে 4, এখানে হচ্ছে 3β প্লাস 4 বাই হচ্ছে 4। এইটা বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দু কিন্তু অলরেডি আমার হাতে আরেকটা আছে, কত সেটা 4 কমা -5, তাহলে 4 কমা -5, এই যে। এখন আমি যে কাজটা করতে পারি, আমার হচ্ছে ভুজ সমান ভুজ ধরতে পারি, অর্থাৎ হচ্ছে 3α - 2 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে 4। তাহলে দেখো ভাইয়া 3α - 2 ইকুয়াল টু 16, 3α ইকুয়াল টু 18, আলফা ইকুয়াল টু 6। তাহলে দেখো আমি আলফা কিন্তু পেয়ে গেছি, আমার সি বিন্দুর ভুজটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার আসো, এবার আমার হচ্ছে কোটিটা বের করতে হবে, তাহলে হচ্ছে 3β প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে -5, তাহলে 3β প্লাস 4 ইকুয়াল টু -20, তাহলে 3β ইকুয়াল টু -24, বিটা ইকুয়াল টু -8। তাহলে আমার সি বিন্দুটা কত হইলো বলেন, সি বিন্দুটা কত হইলো, সি বিন্দুটা আমার হইলো 6 কমা -8, এই যে 6 কমা -8, আশা করি বুঝতে পেরেছ। এবার এখান থেকে আমাদের যে অন্তর্বিভক্তের যে পার্টটা, নেক্সট ম্যাথটা একটু দেখো, যে অনেক বড় একটা ম্যাথ, আমি এটা তোমাদেরকে SW দিয়ে দিলাম। সেটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ কিউ ও আর বিন্দু 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত করছে এবং বহির্বিভক্ত করছে। তাহলে তোমার প্রথম কাজটা হচ্ছে অন্তর্বিভক্ত সূত্র খাটানো, অন্তর্বিভক্তের সূত্র খাটালে তুমি কার স্থানাঙ্ক পাবা, কিউ। এবার ঠিক সিমিলারভাবে আবার বহির্বিভক্তটা খাটাবা, যেটা পাবা সেটা হচ্ছে আর। এবার আবার কি বলছি দেখো, কিউ এবং আর এর স্থানাঙ্ক নির্ণয় করা, আচ্ছা করলাম।
পি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু। যে আমার কাছে এবি আছে, এবি এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু আমরা জানি ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। এখান থেকে আমি বের করলাম পি বিন্দু। তাহলে আমার 3টা বিন্দু হয়ে গেল, আর সাথে আমার কাছে এ বিন্দু ছিল, বি বিন্দু ছিল। তাহলে টোটাল আমার হাতে এখন স্থানাঙ্ক হচ্ছে 5টা। কয়টা? 5টা। এবার আমরা কি করব? পি কিউ বের করব। এই যে পি আর কিউ এর দূরত্ব বের করব, এই যে 3.1 যেটা করে আসছি, ইনটু হচ্ছে আমরা হচ্ছে পি আর আর বের করব। তো পি আর আর বের করব, এই দূরত্ব লেফট সাইড, আর রাইট সাইডে কি করব আমরা হচ্ছে পি আর বি নির্ণয় করব, পিবি, তার আবার বর্গ করব। তো অটোমেটিকভাবে এই দুটো সমান চলে আসবে। তাহলে এখান থেকে দেখানো শেষ। ওকে, এবার দেখো কি বলছে এখানে, যে এই যে দুইটা স্থানাঙ্ক বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে। এক্স অক্ষ, এই কথাটা দুইটা অঙ্কই থাকতে পারে। এক্স অক্ষ বলতে পারে কোশ্চেনে, ওয়াই অক্ষ বলতে পারে কোশ্চেনে, উভয় অক্ষ বলতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ম্যাথের মাধ্যমে দুইটা, এখানে সামনের যে অঙ্কটা সেটা মোস্ট প্রবলি ওয়াই অক্ষের কথা বলা হবে। সো আমরা একই অঙ্কের মাধ্যমে দুইটা একটু করে ফেলি। তা আমরা একটু ধরে নিই যে এখানে আমার এ বিন্দু যেটা, এ বিন্দুটা হচ্ছে 7,7, বি বিন্দুটা হচ্ছে -5, হচ্ছে -10। তো দেখো এখান থেকে আমি ধরে নিচ্ছি এখানে একটা মাঝখানে একটা বিন্দু আমি আমার মতো করে ধরে নিলাম যে সেটা m1:m2 অনুপাতে এই এ আর বিকে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমি যদি ঠিক এই প্রক্রিয়ায় পি বিন্দুটা বের করতে চাই, তাহলে সূত্র কি বলো? m1 x2 প্লাস m2 x1 বাই হচ্ছে m1 প্লাস m2। ঠিক একইভাবে m1 y2 প্লাস হচ্ছে m2 y1 বাই m1 প্লাস m2। এবার দেখো এখান থেকে আমি যদি বিন্দুটাকে একদম একটু কমপ্লিট করি, তাহলে সেটা হবে -5 m1 7 m2 m1 প্লাস m2 -10 m1 7 m2 m1 প্লাস m2। ওকে, এবার এখান থেকে আমি এই যে স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তো আমাকে বলছে কি কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে একটা কথা মনে রাখবা, যখন এক্স অক্ষের কথা আসছে তখন আমার কোটি শূন্য। বলো কি বললাম? এক্স অক্ষের সময় কোটি শূন্য, কোটি শূন্য। তাহলে আমার কোটি কোনটা? এটা। তাহলে আমি কি করতে পারি এখন? -10 m1 7 m2 m1 প্লাস m2 = 0। সেখান থেকে -10 m1 = -7 m2 মাইনাস বাদ m1 হচ্ছে m2, 7 হচ্ছে 10। এই যে দেখো, তাহলে 7:10 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে কিন্তু আমি m1 এর জায়গায় 7, m2 এর জায়গায় 10 যদি এই পয়েন্টে আমি বসাই দিই, তখন আমি যে মানটা পাবো সেটা হচ্ছে আমার ওই যে বিভাজন বিন্দুর ভুজটা। ক্লিয়ার কথাটা? তাহলে বিভাজন বিন্দুর ভুজটা আমরা বের করবো কীভাবে? আমি আবারও বলি, কেউ যদি এভাবেও চায় যে এখান থেকে m1টা বের করে সেই মানটা এখানে বসাবে, অথবা m1 এর জায়গায় হচ্ছে 7 আর m2 এর জায়গায় 10 বসাই দিয়ে করলেও বিভাজন বিন্দুটা চলে আসবে। আর এটা দেখো, এটা একই অঙ্ক। এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। তাহলে একটু আগের মতো ভাইয়া তুমি কি করবা? এখান থেকে ভুজ আর কোটি বের করে তারপরে যখন এক্স অক্ষ তখন কোটি = 0, এখান থেকে একটা অনুপাত পাবা। যখন ওয়াই অক্ষ তখন ভুজ = 0, এখান থেকে একটা অনুপাত পাবা। সো এখানে দুইটা সমান ভিন্ন যে কোনো কিছু হতে পারে। দেখো এই যে এখানে হচ্ছে কোনো একটা সামান্তরিক আঁকলাম আমি। সামান্তরিকের এত এত একটা কর্ণের প্রান্তবিন্দু। তো আমি একটা কাজ করি, আমি একটা ছবি আঁকি, একটা র্যান্ডমলি একটা ছবি আঁকি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো যেহেতু বলছে আমাকে কর্ণ, তো আমি ধরে নিই এ বিন্দুর হচ্ছে 3, -4 আর সি বিন্দুর হচ্ছে -6, 5। তৃতীয় শীর্ষ, তো আমি ধরে নিই তৃতীয় শীর্ষটা আমার হচ্ছে এটা -2, -1। এটা আমি জানি না, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে, চতুর্থ শীর্ষ বের করতে বলছে। তাহলে আমরা জানি কি যে এই কর্ণতায় পরস্পরকে ছেদ করে যায়, এই যে বিন্দুটা কমন বিন্দু এবং এই বিন্দুটা তাদের মধ্যবিন্দু। তাহলে এই বিন্দুটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এইটা আমি এসি এর মধ্যবিন্দুটা, এসি এর মধ্যবিন্দু, দেখো এসি এর মধ্যবিন্দু ইকুয়াল টু আমি লিখতে পারি বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু, এটা আমরা লিখতে পারি এডি এর মধ্যবিন্দু ইকুয়াল টু বিডি এর মধ্যবিন্দু। তাহলে এসি এর মধ্যবিন্দুটা কত হবে? ভুজদ্বয়ের যোগফল 3 - 6 ভাগ 2, হচ্ছে -4 - 4 + 5 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে এই দুইটা।
আলফা মাইনাস 2/2 বিটা মাইনাস 1/2 এটা সমান। তাহলে এই ভুজ সমান ভুজ লিখতে পারি, এই কোটি সমান আমি কোটি লিখতে পারি, এই দুটো সমান করতে পারি। তাহলে এই দুটাকে যদি আমি সমান করে ফেলি তাহলে দেখো কত আসে। সো এখানে আসবে আলফা মাইনাস 2/2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3/2। এটা কাটা, আলফা মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3, আলফা ইকুয়াল টু -1। তাহলে আলফার মানটা আমি পাইলাম হচ্ছে -1। এবার এখান থেকে আমি যদি লিখি যে বিটা মাইনাস 1/2 সমান হচ্ছে এখানে দেখো হচ্ছে হাফ, এটা কাটা, এখানে থাকবে বিটা মাইনাস 1 সমান 1, তার মানে বিটা সমান হচ্ছে 2। তাহলে আমার স্থানাঙ্কটার মান কত হলো, এই যে আননোন বিন্দুটা কত হলো, আলফা হচ্ছে -1 আর বিটা হচ্ছে 2। এই যে এটাই হচ্ছে আমার চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক। ক্লিয়ার? ওকে। এবার দেখো যে 8 নাম্বারটা, একটা ত্রিভুজের দুইটা শীর্ষ আছে, দুইটা শীর্ষ দেওয়া এবং তাদের ভর কেন্দ্র দেওয়া। তাহলে আমি একটা ছবি আঁকি। ছবিটা হচ্ছে দেখো এ বিন্দু। তাহলে এ বিন্দু কত, এ বিন্দু আমি ধরে নিলাম 2,7, বি বিন্দু আমি ধরে নিলাম হচ্ছে 6,1 এবং সি বিন্দু আমি জানি না, আলফা বিটা ধরে নিলাম। আর এখানে তাদের যে ভরকেন্দ্রটা সেটা হচ্ছে, আমি ছবিটা আঁকলাম না, এখানে ডাইরেক্ট বিন্দুটা লিখে দিই 6,4। তো আমাকে বের করতে বলছে সি বিন্দুটা। তাহলে আমি একটা কাজ করি, আমি জি বিন্দু যেহেতু আমার হাতে আছে, আমি আরেকটা জি বিন্দু বের করি। তাহলে একটা জি বিন্দু বের করবো। তো জি বিন্দু সূত্র হচ্ছে তিনটা ভুজের যোগফল, যেটা আমরা পিছনে শিখে আসছি। তাহলে দেখো হ্যাঁ 2 + 6 প্লাস আলফা ভাগ 3 কমা হচ্ছে 7 প্লাস 1 প্লাস বিটা ভাগ হচ্ছে 3। এটা ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি 6,4, এটা লিখতে পারি, কারণ দুইটাই জি এর মান। তাহলে এখন আমি এখানে ভুজ যদি লিখি, আলফা প্লাস 8/3 সমান হচ্ছে 6 এবং বিটা প্লাস 8/3 হচ্ছে 4। তাহলে আলফা প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 24, আলফা ইকুয়াল টু হচ্ছে কত, সরি এটা হচ্ছে 18, হচ্ছে 18 বিয়োগ 8, আলফা সমান হচ্ছে 10। তাহলে আমরা আলফার একটা ভ্যালু পেলাম। আমাদের এখন দরকার হচ্ছে বিটা। তাহলে বিটা প্লাস 8 সমান হচ্ছে 12, বিটা সমান হচ্ছে 4। তাহলে দেখো আমি সি বিন্দুটা পেলাম, কত হলো, সি বিন্দুটা পেলাম আমি ভাই হচ্ছে 10,4। এই যে 10,4, বুঝতে পেরেছো? তার মানে যে কাজটা তুমি করবা, যখনই তোমার ভরকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া থাকবে, তৃতীয় স্থানাঙ্ক বের করতে বলবে, সেক্ষেত্রে তুমি আবার নতুন করে ভরকেন্দ্র বের করবা। ঠিক তেমনি এই একই টেকনিক তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত এবং মধ্যবিন্দুর ক্ষেত্রে। ধরো যদি তোমার এরকম হচ্ছে একটা বিন্দু বের করতে বলছে, হ্যাঁ, সেক্ষেত্রে মধ্যবিন্দু দেওয়া আছে, তুমি মধ্যবিন্দুটাকে আরেকবার বের করে তাদেরকে ইকুয়াল ধরে তারপর হচ্ছে তুমি এই কাজটা করে ফেলবা। ওকে, আচ্ছা। এবার নেক্সট যেটা দেখো সেটা হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের এই যে একটা ত্রিভুজের হচ্ছে তিনটা শীর্ষ আছে। কয়টা শীর্ষ? তিনটা শীর্ষ থাকার পরে যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তবে দেখাও যে এটা। তাহলে তুমি যে কাজটা করবা, প্রথমে তুমি ভরকেন্দ্রটা বের করবা। এখানে যদি তুমি ভরকেন্দ্রটা বের করতে না চাও তাও হবে, শুধু কোটিটা বের করলেই হবে। কেন? বিকজ আমাকে বলা হয়েছে যে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে আমার অনলি কোটি বের করতে হবে। তাহলে দেখো আমি কোটিটা বের করে ফেলি, অথবা আমি দুইটাই বের করতে পারি, সমস্যা নেই। সেটা হচ্ছে এ t1² প্লাস এ t2² প্লাস হচ্ছে এ t3² ডিভাইডেড বাই হচ্ছে 3, কমা 2a t1 প্লাস 2a t2 প্লাস হচ্ছে 2a t3 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এবার যেহেতু আমাকে বলা হয়েছে যে এক্স অক্ষের উপরে, তার মানে কোটি ইকুয়াল টু 0, তাহলে 2a t1 প্লাস হচ্ছে 2a t2 প্লাস হচ্ছে 2a t3 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখো এখান থেকে তুমি 3কে 0 করে দেবে, ফলে কমন নিয়েও 0 করে দিলাম। তাহলে তোমার কি থাকলো, t1 প্লাস t2 প্লাস হচ্ছে t3 ইকুয়াল টু 0। এটাই তো এখানে বের করতে বলছি, তাই না? ওকে। এবার দেখো আমার এখানে বলা হয়েছে কি যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষ আছে। ওই ত্রিভুজের ভরকেন্দ্র যদি জি হয় তাহলে ভরকেন্দ্রটা বের করতে বলছে, ভরকেন্দ্র বের করতে বলে নাই, জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমি এখান থেকে যদি আমি ছবিটা আঁকি, প্রথমে আমি ধরে নিলাম এটা এ বিন্দু 10,20, বি বিন্দুটা হচ্ছে 20, হচ্ছে 30 এবং সি বিন্দুটা হচ্ছে
30, হচ্ছে 10। তো এখন এখান থেকে যে আমি প্রপারলি যদি ছবিটা আঁকতাম, একটু প্রপারলি যদি ছবিটা আঁকি, তাহলে দেখো আমি একটু গ্রাফ আঁকে ছবিটা আঁকি এটার, তোমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 10, 20, এটা ধরলাম 10, এই হচ্ছে 20, তাহলে এটা একটা বিন্দু 10, 20। এবার হচ্ছে 20, 30, তাহলে 20, 30 হলে 20, 30 হলে এখানে হবে বিন্দুটা 20, 30। আর হচ্ছে 30, 10, 30, 10, 30, 10 মানে হচ্ছে এখানে হবে, এরকম হবে সি বিন্দুটা 30, 10। তাহলে দেখো আমি হচ্ছে এখান থেকে এটা যদি অ্যাডজাস্ট করে দিই, এই হচ্ছে আমার ত্রিভুজ। তো এই ত্রিভুজের এইটা হচ্ছে ভারকেন্দ্র, তো সেটা হচ্ছে আপনার জি, যেটা সেটা হচ্ছে কত হবে 20 + 10 + 30 বাই হচ্ছে 3, 30 + 20 + 10 বাই হচ্ছে 3। দেখো তাহলে জিটা কত পেলাম আমি 30, 40, 60, 60 ভাগ 3 মানে হচ্ছে 20, 30, 50, 60 ভাগ 3 মানে হচ্ছে 20, 20, 20 পেলে তুমি হচ্ছে কার মান, জি এর মান। তাহলে জি হচ্ছে 20, 20। এবার যেটা বলা হয়েছে জিডি মধ্যমা ডি, তাহলে আমি ডি, এইটার মধ্যবিন্দু যদি ডি ধরি তাহলে কত হবে 10 + 30, 40 ভাগ 2 মানে হচ্ছে 20, 30 + 10, সরি 20 + 10, 30, 30 ভাগ 2 মানে হচ্ছে 15। এটার নাম ডি, এটার নাম হচ্ছে জি। তাহলে আমি এখন এখান থেকে যদি জিডি মধ্যমাটা বের করতে চাই, জিডি, তাহলে দেখো দূরত্ব নির্ণয় সূত্র ওই আগেরটা, সেটা হচ্ছে 20 - 20 স্কোয়ার এবং 20 - 15 স্কোয়ার, তাহলে কিন্তু আমার থাকতেছে 5। এটাই হচ্ছে আমার উত্তর। এই যে জিডির মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5। এটা আসছিল কোথায়, রোয়েটে আসছিল। দেখো তো এখানে বলা হয়েছে কি যে এত এবং এত বিন্দু দুটির সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে আমরা প্রথমে যেটা পড়ছিলাম যে সমত্রিখণ্ডক বিন্দু বলে পি বিন্দু যেটা সেটাকে ধরবো 1:2 আর একটা ধরবো 2:1। তো 1:2 আর 2:1 ধরা তুমি যেটা বের করবো সেটাই হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। এটা আমরা প্রিভিয়াস করে ফেলছি। এবার আসো যে একটু আগে যেটা আমরা করছিলাম, দেখো সেটা হচ্ছে যদি যদি তোমার এখানে হচ্ছে এই 4টা স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি ডি, 4টা শীর্ষ দেওয়া আছে, এর চতুর্থ শীর্ষ, তাহলে আমার এখানে প্রপারলি একটা ছবি আঁকতে হবে। প্রপার ছবিটা যদি আমি একটু আঁকি, দেখো 3, 2, তো এই ধরলাম 3, এই ধরলাম 2, তো 3, 2তে বিন্দুটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে 2, -1, তাহলে 2, -1, একটা বিন্দু হচ্ছে এটা 2, -1, 3, 2, এটা হচ্ছে 2, -1, আর একটা কত 8, -3, তাহলে 8 এবং -3টা মোটামুটি এইখানে পড়বে, 8, -3, এই ধরলাম 8, -3, এটাকে সি বিন্দু। একটা কাজ করে এটাকে একটু মিলিয়ে দাও। আর একটা বিন্দু কিন্তু আমার এখানে নাই, এটা আমি ধরে নিলাম এটা একটা বিন্দু, এটা হচ্ছে সাপোজ ডি বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে সরি 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 এটা হচ্ছে এটা হচ্ছে 3, 2, এটা হচ্ছে এ বিন্দু, 2, 1 এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা ধরলাম আলফাবেট। তাহলে তোমাকে বলা হয়েছে ডি বিন্দুর স্থানাঙ্ক। দেখো তুমি ওই আগের হিসাব, এই দুইটার মধ্যবিন্দু এবং এই দুইটার মধ্যবিন্দুকে সমান ধরে নেবা। তো দুইটার মধ্যবিন্দু অর্থাৎ এ সি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু এবং বিডি এর মধ্যবিন্দু সমান ধরে তুমি এখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবা। ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার পর একটা জিনিস চাইছে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তুমি দুইভাবে করতে পারো, তোমরা যেবার 9, 10-এ করে আসছো, আমরা একটু পরে করবো 3.3-তে সেই ক্ষেত্রফল, সেভাবে করতে পারো। অথবা তুমি এখানে যে হিন্টসটা দেওয়া আছে যে দুটা বিন্দুর দূরত্ব, এই যে এ বিটা বের করতে পারো, বিসিটা বের করতে পারো, তো এই দূরত্বের গুণফল করে দিলেও ক্ষেত্রফলটা চলে আসবে। তো সুতরাং তোমার কাছে যেভাবে সুবিধা হয়। তাহলে ডি বিন্দুর এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই আয়তাক্ষেত্র, বর্গক্ষেত্র
সমান্তরিক বা যেটাই যে কোনো চতুর্ভুজ বলুক না কেন তুমি একই প্রসিডিউরে তুমি হচ্ছে এটাকে সলভ করবা। ক্লিয়ার?